লাজিম কালমি। হ্যাঁ, আবার বলছি শুনেন। মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। কালিমায় মদের হরফের উপরে মোটা চিহ্ন। কালিমায়ে মদের হরফের উপরে মোটা চিহ্ন। কালিমায় মদের হরফের উপরে মোটা চিহ্ন। কালিমায়ে মদের হরফের উপরে মোটা চিহ্ন। বামে তাসদীদ আসিলে। বামে তাসদীদ আসিলে। অথবা বামে তাসদীদ থাকিলে একই কথা। চার আলিফ বামে তার আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে আবার বলছি শুনেন। কালিমায় মদের হরফের উপরে মোটা চিহ্ন। কালিমায় আবার মদের হরফ, মোটা চিহ্নটা কোথায় হবে? কালিমায়। এক নম্বর হলো কালিমার মধ্যে হবে, দুই নম্বর হলো জি। মদের হরফের উপরে হবে। দুইটা কথা মনে রাখতে হবে। কালিমায় মদের হরফের উপরে মোটা চিহ্ন। বামে কালিমায় মদের হরফের উপরে মোটা চিহ্ন। বামে তাসদীদ থাকিলে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। চার আলিফ টানিয়া পড়িতে হয়। আর আলিফ টানিয়া পড়িতে হয়। চার আলিফ টানিয়া পড়িতে হয়। তার আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন যেমন যা হাজ্জা। তা বাহ দাব্বা। স খা صاخ. দ লাদল্লুন। যেমন সূরা ফাতিহার মধ্যে আছে ওয়ালাদ্দাল্লিন। ওয়ালাদ্দল্লিন। তাহলে এই উদাহরণগুলোর মধ্যে খেয়াল করেন যে মদ কালিমায়, এটা একটা কালিমা। হাজ্জা এটা একটা কালিমা। দাব্বা এটা একটা কালিমা। সখা এটা একটা কালিমা। লাদাল্লুনা এটা একটা কালিমা। এই কালিমায় মদের হরফ আসছে। মদের হরফ কোনটা? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। এটা হলো মদের হরফ। জবরের বাম। হুম, জি। খালি আলিফ মদের হরফ। এই মদের হরফের উপরে মোটা চিহ্ন, এই যে মোটা চিহ্ন। বামে তাসদিদ, এই যে তাসদিদ, এখানেও তাসদিদ, এখানেও তাসদিদ, এখানেও তাসদিদ। তাহলে এই মোটা চিহ্নটা চার আলিফ টানিয়ে পড়িতে হবে। যা। হাজ্জা। তাহলে আমরা কি শিখলাম? মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। লাজিম কালমি মুসাক্কাল। মদ্দে হুজুর মুসাক্কাল লাজিম শব্দটা কি? মুসাক্কাল মানে ভারী। মানে হুম। বাড়ি। মুখাফফাফ মানে হালকা।
মুকাফফাফ অর্থ হালকা। হালকা, হ। আর লাজিম অর্থ কি বলেছিলেন হুজুর? লাজিম মানে, মানে অবধারিত, লাজিম আবশ্যক। অব- হুম, নিশ্চয়। নিশ্চয়, এরকম আর কি, নিশ্চয়। তাহলে অবধারিত। কালিমায়ে মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদীদ থাকিলে মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, চার আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন হাজ্জা, দাব্বা, صاخة، لضالون। সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে আপনার? জি। সামনে যাব? আহ, জি। আরে, হ্যাঁ, তাহলে এইবার কালিমায়ে হরফের বলেন, বলেন, বলেন। কালিমায়ে হরফের উপরে হুম, মোটা চিহ্ন, হ্যাঁ, ভামে তাসদীদ তাকিলে হুম, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, সার আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন মাশাআল্লাহ। হুম, হাজ্জা, হুম, আওয়াজ করে একটু সুন্দর করে বলুন। হ্যাঁ, বলেন। হাজ্জা, হুম, এটা বলেন। দাবাত, হুম, এটা বলেন। সহ, এটা বলেন। লাদল লাদল হুম, এখানে আমরা কি শিখলাম? মধ্যে লাজিম কালমি মুসাক্কাল। হ্যাঁ, তাহলে হ্যাঁ, চার, চার আলিফ মদ পাঁচ প্রকার, চার প্রকার শেষ হয়ে জি। গেল, আর এক প্রকার আছে। চলুন, 5 নাম্বার, মধ্যে মধ্যে মুত্তাসিল, মধ্যে মধ্যে মুত্তাসিল। মুত্তাসিল। মুত্তাসিল মানে মদ হ্যাঁ, এক জায়গায় একত্রিত। মুত্তাসিল, একত্রিত। 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 হ্যাঁ, হ্যাঁ, মুত্তাসিল শব্দ অর্থ একত্রিত। একত্রিত, মুত্তাসিল এক জায়গায় একত্রিত হওয়া, মুত্তাসিল। মদের হরফের মধ্যে উপরে, হ্যাঁ, এই যে মদের হরফের উপরে মোটা চিহ্ন, মদের হরফ মদের হরফের উপরে মোটা চিহ্ন। কিসের উপরে? মদের হরফের উপরে। মদের হরফ কোনগুলা? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। জি। যেমন বাবিবু, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকেও মধ্যে তবাই বলে। তাহলে এই মোটা চিহ্নটা কোথায় আসবে? মোটা চিহ্নটা আসবে মদের হরফের উপরে। কোথায়? মদের হরফের উপরে। মদের যেমন এখানে মদের হরফ আসছে, জবরের বাম পাশে খালি আলিফ আসছে, এটা হলো মদের হরফ। হ্যাঁ, তাহলে মদের হরফের উপরে মোটা চিহ্ন, মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা থাকিলে বামে হামজা তাকিলে মধ্যে মুত্তাসিল, মধ্যে
মুত্তাসিল। মদ্দে মুত্তাসিল। মদ্দে মুত্তাসিল। 4 আলিফ টানিয়া পড়িতে হয়। 4 আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন যেমন জা আ, জাআ। শা শা আ। শাআ। তাহলে আমরা কি বলেছিলাম যে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা। এখানে মদের হরফ আসছে, বামে হামজা আসছে। এখানেও মদের হরফ জি। আছে, উপরে মোটা চিহ্ন আছে, বামে হামজা আসছে। আবার এখানেও মদের হরফ, লামের উপর খাড়া জবর, জি। এটা তো মদের হরফ, বামে হামজা আসছে। হ্যাঁ, এখানে এই যে এখানেও জবরের বাম পাশে খালি আলিফ, উপরে মোটা চিহ্ন, বামে হামজা আসছে। তাহলে সবগুলো হলো মদ্দে মুত্তাসিলের উদাহরণ, সব মদ্দে মুত্তাসিলের উদাহরণ। হ্যাঁ, এখন আমরা শিখবো যা আ, জাআ। শা আ, শাআ। উলাইকা, উলাইকা। আউলিয়া, আউলিয়া। যে অক্ষরের উপর ওয়াকফ করবেন, ওই হরফটাকে মনে মনে জজম দিতে হয় ওয়াকফ করার সময়। জি। যেমন আউলিয়া আছে না, আউলিয়া। জি। বলেন তো। আ জাআ। হুম। শাআ। হুম। উলাইকা আউলিয়া। এটা কিসের উদাহরণ? মধ্যে মুত্তাসিল। মদ্দে মুত্তাসিল। মদ্দে মুত্তাসিল কাকে বলে? মদে হরফের উপরে মোটা চিহ্ন হুম। বামে তাসদিদ না থাকিলে, আবার বলেন। বা হামজা থাকিলে, বামে হামজা থাকিলে হ্যাঁ, মধ্যে মুত্তাসিল। বামে হামজা থাকিলে। মধ্যে মুত্তাসিল। হ্যাঁ। সারা লিফানিয়া পড়িতে হয়। যেমন যা হুম। শা হুম। আবার বলেন, মধ্যে মুত্তাসিল সংজ্ঞাটা আবার বলেন। মদের হরফের উপরে মোটা চিহ্ন মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা থাকিলে। বামে হামজা থাকিলে মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল। 4 আলিফ টানিয়া পড়িতে হয়। তার আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন যেমন যা আ, যা শা আ, শা উলাইকা। বলেন উলাইকা।
أولئك তারপরটা বলেন। أولياء মাশাআল্লাহ। তাহলে আমরা মদ, মুখ, 10 প্রকার সবই শেষ করে ফেললাম। আজকে শেষ করলাম মধ্যে লাজিম, হরফি, মুসাক্কাল। আর শেষ করলাম মধ্যে মুত্তাসিল। হ্যাঁ, পিছনের পড়া সব সহ, এগুলা সহ বেশি বেশি পড়বেন, বেশি বেশি যত পড়বেন করতে হবে। ততই বেশি শিখবেন। বাস্তব যত পড়বেন তত বেশি শিখবেন। জি। ঠিক আছে, কোনো প্রশ্ন? কোন কোনো প্রশ্ন নাই যে? আচ্ছা, তো যেখানে আটকান আমাকে আবার জানাবেন, ঠিক আছে? জি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।